ওখানে এ ধরনের বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীরা আগামী দিনে নাকি নমিনেশন করতে পারবে না। হুমকি দিচ্ছে না আমার ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে, না বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিম বাংলার পরিবেশকে অশান্তির আগুনে চালানোর চেষ্টা হচ্ছে। আমি একটা কথা এটা বলবো, যদি মনে করে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এটা হবে, আমি বলতে চাই একজন মানুষ তখনই পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয় বডির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ যখন সুস্থ থাকে, ভালো থাকে। আর যেভাবে একটা ধর্মের মানুষকে টার্গেট করে করা হচ্ছে, এটা সুস্থ মস্তিষ্কের পরিচয় যেমন দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সুস্থ আছে, এগিয়ে যাবে, এটা জোর গলায় কেউ বলতে পারে না। আমি চাইবো পশ্চিমবাংলা এগিয়ে যাক, ভারতের শ্রেষ্ঠ আসনে বসুক। একজন বিরোধী দলের বিধায়ক হিসাবে বিগত 5 বছর যেভাবে সরকারের সমালোচনা করে সরকারকে আয়না দেখিয়েছি, আগামী দিনেও যেটা একজন বিরোধী বিধায়ক হিসাবে যেটা দরকার সেটা করে যাব। কিন্তু যেভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নাম দিয়ে পশ্চিমবাংলায় এই শান্তির পরিবেশকে, সম্প্রীতির পরিবেশকে, ঐক্যের পরিবেশকে, রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলাকে, স্বামী বিবেকানন্দের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলাকে যারা কুলসিত করার চেষ্টা করছে, প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে এটা আর বাড়তে থাকবে, এতে বিশৃঙ্খলা হবে। রাজ্যের পরিচালনার দায়িত্ব যাদের আছে তাদের এই এক পয়েন্ট মাইনাস হবে, তো প্লাস হবে না। দেখুন ব্যাপারটা হচ্ছে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা, দ্বিতীয় হচ্ছে সেন্ট্রাল ফোর্স। তাহলে আমাদের স্টেট ফোর্স সাফিসিয়েন্ট না, দুটো দিক থেকে সাফিসিয়েন্ট না, একটা হচ্ছে সংখ্যায় অথবা পারদর্শিতায়। এটা পুলিশ মন্ত্রী তিনি বলতে পারবেন, সংখ্যায় কম না পারদর্শিতায় কম। তাহলে আমাদের ফোর্সকে কোনো না কোনো জায়গায় আমরা কি অপমান করছি না? তো একটা সময় লালবাজার স্কটল্যান্ড ইয়ার্ডের পরেই আমরা চর্চা করতাম নিয়ে, আজকে তারা কোথায়? দ্বিতীয়ত হচ্ছে আমরা পশ্চিম বাংলার নাগরিক প্রতিটা ধর্মীয় উৎসবে বা সামাজিক উৎসব হোক না কেন, আমরা আমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখা দরকার, শুধু এমএলএ নয়, প্রত্যেকে জনগণের লক্ষ্য রাখা দরকার যে আমাদের এই উৎসবে কেউ না কোনো রকম কোনো অপশক্তি তারা নখ দাঁত না ফুটাতে পারে, এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে। তবে একটা কথা বলবো, তিনি যেভাবে সতর্ক করছেন, 16ই আগস্ট কলকাতাতে একটা ধর্মীয় সংগঠন একটা স্টেজ বেঁধে যেভাবে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে, একটা রংকে টার্গেট করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে একাধিক ভাষায় আক্রমণ করে গেল, পুলিশ মন্ত্রী তখন কোথায় ছিলেন? তার বিরুদ্ধে এখনো কেন সুমোটো হলো না? এটা আমরা পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাই। ওটা কি আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য বলছিল না? ওখানে এ ধরনের বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীরা আগামী দিনে নাকি নমিনেশন করতে পারবে না। কি আমাদের ডেথ হুমকি দিচ্ছে, না আমার ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে, না বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিম বাংলার পরিবেশকে অশান্তির আগুনে চালানোর চেষ্টা হচ্ছে। আমি একটা কথা এটা বলবো, যদি মনে করে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এটা হবে, আমি বলতে চাই একজন মানুষ তখনই পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয় বডির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ যখন সুস্থ থাকে।